ঘরের মতো মাশরুম কারি বানাচ্ছি। আবার ঘরের মতো মাশরুম কারি তো বলতে হবে। অয়েস্টার মাশরুম ফ্রাই করে নিচ্ছি। বাটার আর গার্লিকে দুর্দান্ত একটা স্মেল বেরোচ্ছে। আলুগুলো ফ্রাই করে নিতে হবে। ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা পেস্ট, এটা হচ্ছে কাশ্মীরি লাল মির্চ। কাশ্মীরি লাল মির্চের পেস্ট, একটু সামান্য চিনি দিয়ে এটা নাড়তে হবে। এবার লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে এটা মিক্স করতে হবে until the onions come to a fried state। আমি আগে থেকে বাটিতে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। আদা পেস্ট, রসুন পেস্ট, হলুদ, ধনে, জিরে আর একটু কাশ্মীরি লাল মির্চ পাউডার দিয়ে একটু গরম ভাবে ঢেলে রেখেছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব এই পেস্টটা। এর মধ্যে এবার টমেটোটা দিয়ে দিলাম আর দিয়ে দেব অল্প পরিমাণে নুন, যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। এবারে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, এই ধরুন 15 মিনিট মতো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। গাইস, অপূর্ব সুন্দর একটা লাল রং এসছে, স্মেলটাও দারুণ বেরোচ্ছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। এইবারে মাশরুমটা দিয়ে দিলাম, যেটা আগেই বাটার আর গার্লিকে ফ্রাই করে নিয়েছিলাম। মিক্স করে নেব ভালো করে। এই যে ওয়েস্টার্ন মাশরুমটা দেখছেন, এটা কিন্তু খুবই সফট হয়, মানে কুক হওয়ার পর একদম চিকেনের মতো লাগবে, বোনলেস চিকেনের মতো। আপনারাও ট্রাই করতে পারেন। মাশরুমটা ফাইনালি দিয়ে দিলাম। এবার 10 মিনিটস দেব বয়েল হতে। আই উইশ তোমাদেরকে স্মেলটা দিতে পারতাম আমি ক্যামেরার থ্রু দিয়ে। টেস্টস ইনক্রেডিবল। হালকা বার্নড বাটার আর গার্লিকের স্মেলটা আসছে। রেডি হয়ে গেছে মাশরুম কারিটা, দারুণ। তোমরাও ঝটপট বাড়িতে বানিয়ে নাও ওয়েস্টার্ন মাশরুম কারি। ওয়েস্টার্ন মাশরুম কারি ইজ ready to be served.